কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। হঠাৎ কেউ এসে বলল, ভাই, মেঘা তো একটা ছেলের হাত ধরে কথা বলতেছে। সিগারেটটা ফেলে হাতে লাঠি নিয়ে ছেলেটার কাছে গেলাম। ছেলেটার কাছে গিয়ে ওকে কিছু বলতে যাব, তখনই মেঘা বলল, এখানেও গুন্ডামি শুরু করে দিয়েছিস? তুই কি আমাকে একটুও শান্তিতে থাকতে দিবি না? তোর জন্য আমার নিজের কোনো স্বাধীনতা নাই। এরকম করে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি, তাই তো তোমার সাথে অন্য কাউকে সহ্য করতে পারি না। তোকে আর কতবার বলবো আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন তুই বুঝতেছিস না? ভালোবাসি তো দূরে থাক, তোর ছায়াও আমি দেখতে চাই না। হ্যাঁ জানি, হাজারবার তুমি বলেছো আমায় ভালোবাসো না, আর কতবার বলবে এই একই কথা? এখন ভালোবাসি বললেই তো হয়। উফ, ওই, তোর কি কোনো লজ্জা শরম নাই? তোকে এত বলি, তাও তুই আমাকে বিরক্ত করিস। ভালোবাসলে সবকিছু সহ্য করা যায়। তুমি আমাকে ভালোবাসো, তারপর দেখবা তুমিও আমার সব পাগলামো সহ্য করতে পারবা। সাইকো তুই একটা। তোর জন্য কলেজে কেউ আমার সাথে কথা বলতে আসে না, সবাই তো আমারে দেখলেই দৌড়ে চলে যায়। কেনই বা বলবে? সবাইকেই তো মেয়ের হাসপাতালে পাঠিয়ে দিস। ছেলেদের সাথে কথা বলার কোনো দরকার নেই। যে ছেলে তোমার সাথে কথা বলবে তার অবস্থা খারাপ করে দিব। ওর কত বড় সাহস তোমার হাত ধরে? আজকে তোকে মেরেই ফেলবো। যেখানে তোমার সাথে কোনো ছেলে কথা বললে আমি সহ্য করতে পারি না, সেখানে ও তোমার হাত ধরে? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি ইচ্ছা করে ধরিনি। ওর কাছ থেকে বই নিতে গিয়েছিলাম, তখন ওর হাতে হাত লেগে যায়। আমাকে মাফ করে দিন ভাইয়া, আমি আর কখনো ওর সাথে কথা বলবো না। তোকে এখন কিছু না বলে ছেড়ে দিলে অন্য ছেলেরাও ওর সাথে কথা বলতে সাহস পাবে। তাই তোকে তো শাস্তি পেতেই হবে। ওর কিছু করলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওকে ছেড়ে দে। তোমার কথা কেন শুনবো? তুমি তো আমাকে ভালোবাসো না। প্লিজ ওকে ছেড়ে দে। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। একদিন ঠিকই তুই পস্তাবি। আমি কখনো তোকে ভালোবাসবো না। কেন বাসবে না? তোমার তো কোনো বয়ফ্রেন্ডও নেই, তাহলে আমায় ভালোবাসবে না কেন? আমি আর কি করলে তুমি আমায় ভালোবাসবে বলো? তোর কিছু করতে হবে না, আমি তোকে কখনোই ভালোবাসবো না। এটা বলে মেঘা চলে গেল। ভাবতেছি মেঘা আমায় কেন ভালোবাসে না। ছোটবেলা থেকে মেঘাকে ভালোবাসি, আর ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে। পাশাপাশি বাসা হওয়াতে ছোটবেলা থেকেই মেঘার সাথে পরিচয়। মেঘার বাবা আর আমার বাবা ভালো বন্ধু বটে। এ পর্যন্ত যে মেঘাকে কত হাজারবার ভালোবাসি বলেছি তার ঠিক নেই। আগে তো যাও আমার সাথে কথা বলতো, এখন তো আমায় সহ্যই করতে পারে না। মেঘা রবিকে যতই ইগনোর করুক না কেন, রবি সবসময় মেঘার সাথে কথা বলতে আসবেই। কলেজে রবিদের সাথে আর মেঘাদের সাথে সম্পর্ক একদমই ভালো না। রবি আর মেঘার ডিপার্টমেন্টও আলাদা। রবি অ্যাকাউন্টিংয়ে আর মেঘা ইংরেজি। পুরো কলেজ জানে এই দুই ডিপার্টমেন্টের শত্রুতার কথা। একমাত্র রবি ব্যতিক্রম। মেঘা বিরক্তিকর ভাব নিয়ে ওর বন্ধুদের কাছে আসলো। মেঘাকে দেখে ওর বন্ধুরা বলল, কি হয়েছে তোর? কি আর হবে, ওই বদমাইশ ছেলেটা আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। ওর জন্য কোথাও গিয়ে শান্তি নাই। প্রিন্সিপালের কাছে বিচার দে। কতবার দেব বিচার? ওকে তো কলেজ থেকেও বের করে দিচ্ছে না। এবার আমরা সবাই যাব তোর সাথে। এভাবে আর কতদিন ওর অত্যাচার সহ্য করবি? আজকে এর একটা সমাধান করতে হবে। মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের কাছে বিচার দিতে গেল, আর অন্যদিকে রবি বসে বসে ওর বন্ধুদের কথা শুনছে। মনে হচ্ছে যেন ওর কানে তুলা দেওয়া, তাই ওরা যা বলছে ও না শোনার ভান করে বসে আছে। তোর জন্য তো কলেজে আমাদের কোনো মান সম্মান আর বেঁচে নেই। আমি আবার কি করলাম? তুই জানিস মেঘাদের ডিপার্টমেন্টের সাথে আমাদের ডিপার্টমেন্ট এই শত্রুতার কথা, তারপরেও কেন মেঘার পিছনে ঘুরিস? এমন তো না যে তোকে ভালোবাসে। মেঘা প্রিন্সিপালকে বলল, স্যার, আপনি কি রবিকে কিছু বলবেন? ও আমায় এত বিরক্ত করে, তারপরও আপনারা ওকে কলেজ থেকে বের করে দিচ্ছেন না। কেন বের করে দিতে পারছি না তা তুমিও ভালো জানো। আচ্ছা, তোমার বাবা আর রবির বাবা তো বন্ধুও, তুমি তোমার বাবাকে এসব জানাতে পারো। বললে হয়তো রবির বাবাকে কিছু বলতে পারে, তাহলে হয়তো তাদের বন্ধুত্বও নষ্ট হয়ে যেতে পারে। সেই ভয়েই তো কিছু বলি না। তোমার বাবাকে বলা উচিত। এভাবে আর কতদিন চলবে? মেঘা আর ওর বন্ধুরা প্রিন্সিপালের রুম থেকে চলে আসলো। মেঘা ভাবতেছে কি করবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে ওর বাবাকে বলারই সিদ্ধান্ত নিল। মেঘা আর ওর বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ রবি এসে বলল, প্রিন্সিপালকে বলে কোনো লাভ হলো কি? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি না? তারপরেও কেন আমায় বিরক্ত করছিস? বিরক্ত করছি এটা কেন বলছো? আমি তো তোমাকে ভালোবাসি,
তাই তো তোমার কাছে আসি। আর তুমি যে বারবার প্রিন্সিপালের কাছে বিচার দিতে যাও কিন্তু নিরাশ হয়ে আসো, এটা আমার খুবই খারাপ লাগে। রবি, তুই কিন্তু বেশি বেশি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আমি তো ভয় পেয়ে গেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। তোরা আবার কি করবি রে? মার খেতে না চাইলে এখান থেকে চলে যা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এরকম করে বলছো কেন? তোমাকে ভালোবাসি বলেই তো এসব করি। রবি এই কথা বলার পরই মেঘার বন্ধুরা ওকে মারতে লাগলো। রবি বুঝতে পারছে না ওরা হকি স্টিক কোথায় পেল। আগে থেকেই ওদের পরিকল্পনা করা ছিল। মেঘার বন্ধুরা রবিকে ধরে নিয়ে গেল, একটা রুমের ভিতর নিয়ে রাখলো, তারপর সবাই মিলে মারতে লাগলো। রবির বন্ধুরা সবাই একসাথে আড্ডা দিচ্ছে। হঠাৎ কেউ দৌড়ে এসে ওদের বলল, রবিকে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলেরা মারতেছে। ওরা দৌড়ে গেল, রবিকে মাঠের ভিতরে পড়ে থাকতে দেখলো। রবিকে হাসপাতালে নিয়ে গেল। অন্যদিকে মেঘার বন্ধুরা ভাবছে রবিকে উচিত শিক্ষা দিতে পেরেছে, কিন্তু মেঘা ভাবছে অন্য কিছু। মেঘার বন্ধুরা ওকে বলল, কি হলো, তুই চুপ করে আছিস কেন? না মানে, রবিকে মারাটা কি ঠিক হলো? কি বলছিস এসব? ও তোকে এত বিরক্ত করেছে, প্রিন্সিপালকে বিচার দিলাম, তাও তো কিছু হলো না। ওকে এতবার নিষেধ করছি, তাও কি শুনেছে ও? তাহলে এই কথা বলছিস কেন? ও একটা জেদি ছেলে, কখনো কারো কথা শুনে না। যতবারই প্রিন্সিপালকে বিচার দিয়েছি তারপরেও আরো বেশি আমাকে বিরক্ত করছে, আর আজকের পর তো মনে হয় আরো বেশি করে আমায় বিরক্ত করবে। তো আমরা কি চুপ করে থাকবো নাকি? এত চিন্তা করিস না তো, সামনে আমাদের কি কি প্ল্যান আছে ওইটা চিন্তা কর। বিকালে মেঘা আর ওর বন্ধুরা ঘুরতে গেল। নদীর পাড়ে বসে আছে ওরা, কেউ গিটার বাজাচ্ছে আর সবাই একসাথে গান গাইছে। হঠাৎ একটা ছোট মেয়ে মেঘার কাছে আসলো। মেয়েটা ফুল বিক্রি করে, নদীর পাড়ে প্রায় সময় দেখা পাওয়া যায়, তাই মেঘা মেয়েটাকে মোটামুটি চিনে। মেয়েটা মেঘার কাছে এসে একটা গোলাপ দিল আর বলল, আপু, এক ভাইয়া আপনাকে এটা দিতে বললো। মেঘা ভাবছে ওকে গোলাপ কে দিবে, রবির তো দেওয়ার কথা না, আর ও দিলেও নিজে এসে দিবে, অন্য কাউকে দিয়ে পাঠাবে না। মেঘা গোলাপটা নিয়ে মেয়েটাকে বলল, তোমাকে এটা কে দিতে বলেছে? এক ভাইয়া আপনাকে এটা দিতে বললো। সে এখন কোথায় আছে তুমি জানো? না আপু, সে আপনাকে এটা দিতে বলেই চলে গেছে। এটা বলে মেয়েটা চলে গেল। মেঘা গোলাপটার সাথে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা খুলে পড়তে লাগলো মেঘা। ফুলের মতোই নিষ্পাপ আর সুন্দর তুমি, তোমাকে দেখলে নিজেকে হারিয়ে ফেলি। জানি না এটা ভালোবাসা কিনা, যদি হয় তাহলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শেষে লেখা। অপরিচিত একজন। মেঘা বুঝতে পারছে না এটা কে পাঠালো। হঠাৎ মেঘার মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মেঘাকে 15 দিন পর পর আলাদা আলাদা নাম্বার থেকে কেউ মেসেজ পাঠায়, কবিতার মতো কিছু লেখা থাকে তাতে। এরকম 3-4টা হবে মেসেজ। নাম্বারগুলোয় কল দিয়েছিল মেঘা, কিন্তু সবগুলো বন্ধ। আর আজকে এই গোলাপ দিল আবার কেউ। এই দুইটার সাথে কি কোনো সংযোগ আছে নাকি আলাদা আলাদা ব্যক্তি? মেঘাকে চুপ থাকতে দেখে ওর বন্ধুরা বলল, এত ভাবিস না তো, কত ছেলেই তো তোকে গোলাপ দিল, আর আজকে তো রোজ ডে, তাই হয়তো দিয়েছে। আর দেবে কে, সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার রহস্য ভালো লাগে না, আর মেসেজগুলোই বা কে পাঠায়? আজকে আবার গোলাপ। হবে হয়তো কোনো হারামজাদা, যে সামনে এসে বলতে ভয় পাচ্ছে, তাই এসব করছে। এখন এসব নিয়ে ভাবা বন্ধ কর তো। মেঘা ভাবা ভাবি বন্ধ করে আড্ডায় মন দিল। ওরা মাঝে মাঝেই নদীর পাড়ে এসে সবাই মিলে গান গায়। অন্যদিকে রবিকে ওর বন্ধুরা হাসপাতালে ভর্তি করালো। ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিল আর কিছু ওষুধও লিখে দিল। রবি চুপচাপ রয়েছে। ওর বন্ধুরা সবাই ওকে অনেক কিছু বলছে, কিন্তু রবি কোনো কথা বলছে না। দেখলি তো কি হলো? যা, আরও ওকে ভালোবাসার কথা বল, আরও তোকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিক। ভাই, এসব বাদ দে এখন। ও তোকে ভালোবাসে না, তারপরও ওকে বিরক্ত কেন করিস বলতো? এভাবে ওর পিছু পড়ে থাকলে কোনো লাভ তো হবে না। এবার তো একটু পরিবর্তন হ। তোর জন্য কত মেয়ে পাগল, আর তুই কিনা মেঘার জন্য এভাবে মার খাচ্ছিস। রাতে মেঘার বাবা বাসায় আসলে মেঘা তাকে রবির ব্যাপারে বলে সবকিছু। এতদিন মেঘা চুপ করেছিল, কিন্তু এখন আর চুপ করে থাকা যাবে না। এখন যদি ওর বাবাকে না বলে তাহলে পরে আরও অনেক সমস্যা হতে পারে। তাই সবকিছু বিবেচনা করেই মেঘা ওর বাবাকে বলার সিদ্ধান্ত নিয়েছিল। সব শুনে মেঘার বাবা বলল, ও তোকে এত বিরক্ত করে আর তুই আমাকে আগে বললি না কেন? ছেলেটা তো খুবই খারাপ মনে হচ্ছে। আমি চাইনি তোমাদের বন্ধুত্ব নষ্ট হোক, তাই এতদিন বলিনি, কিন্তু আর পারছি না। ও দিনের পর দিন অনেক দিন বিরক্ত করছে আমাকে। তুই চিন্তা করিস না, আমি ওর বাবাকে বলতেছি। মেঘার বাবা সাথে সাথেই রবির বাবাকে কল দিয়ে সবকিছু বলল। বিছানায় শুয়ে আছি, শরীরও অনেক দুর্বল,
কি মারটাই না খেলাম। তবে এটা তো এখানেই শেষ হবে না, সময় আমারও আসবে, তখন সব হিসেব নিব। হঠাৎ মা রুমে আসলো। কি হয়েছে তোর? এভাবে শুয়ে আছিস কেন? খাবি না? ভালো লাগছে না তাই শুয়ে আছি, আর খেতে ইচ্ছে করতেছে না। তোর কি শরীর খারাপ? না, আমি একদম ঠিক আছি। যাও তুমি, আমি ঘুমাবো। রবির বাবার বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করে দিল। কি হয়েছে তোমার? তোমার আদরের ছেলে কোথায়? সে আজ কি করেছে তার কি খবর রাখো? রবি আবার কি করলো? ও শরীফের মেয়েকে বিরক্ত করে কলেজে। মেয়েটা তার বাবার কাছে বিচার দিয়েছে রনির নামে। শরীফ যখন বলল আমার ছেলে ওর মেয়েকে বিরক্ত করে, তখন কতটা ছোট হয়েছি আমি, একবার সেটা চিন্তা করেছো? কি বলছো এসব? রবি কেন ওকে বিরক্ত করবে? সেটা তো তোমার ছেলেই বলতে পারবে। ডাকো ওকে। ও ঘুমাচ্ছে। এখন তো ঘুমাবে, পড়ালেখা তো আর নেই। ওর জন্য আজকে আমার মান সম্মান সব শেষ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসলাম। আমাকে দেখে বাবা বলল, তুই মেঘাকে কেন বিরক্ত করিস? বাবার কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বাবাকে এটা কে বলল বুঝলাম না। আমি আবার কখন মেঘাকে বিরক্ত করলাম? আবার মিথ্যা কথা বলিস। মেঘা ওর বাবার কাছে বিচার দিয়েছে। তুই যদি আর কখনো মেঘাকে বিরক্ত করিস তাহলে তোর এখানেই থাকা বন্ধ। কি মেরে বাবা, মায়ের খাওয়ালো আবার বিচারও দিল। ক্যাম্পাসে চুপ করে বসে আছি, হঠাৎ বন্ধুরা বলল, তোকে মেরেছে, সেটা ক্যাম্পাসে সবাই জেনে গেছে। ভালো, বাদ দে তো। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, হঠাৎ একটা ছেলে এসে বলল, আপনার নাম কি মেঘা? হ্যাঁ, কেন? ছেলেটা আমার হাতে একটা বাক্স দিল আর বলল, একজন আপনাকে এটা দিতে বলল। এটা বলেই ছেলেটা চলে গেল। আজকে আবার এটা কে পাঠালো? বুঝতেছি না কে এসব পাঠাচ্ছে। আজকে আবার কে পাঠালো? তোর রোমিও? ফাইজলামি করিস না তো। ছেলেটা কে হতে পারে বলতো? রবি দূর থেকে মেঘাকে দেখছে আর ভাবছে কোনোদিনও কি মেঘা ওকে ভালোবাসবে। রবি ভাবছে মেঘার হাতে ওই বক্সটা কে দিল, যে করেই হোক তাকে খুঁজে বের করতে হবে। মেঘা অন্য কারো হয়ে যাবে, রবি তা চিন্তাও করতে পারে না। রবির বন্ধুরা এসে ওকে বলল, তুই কি ভালো হবি না? এত কিছু বললাম, এখন আবার মেঘার দিকে তাকিয়ে আসিস। চল তো এখান থেকে। তোরা যা, আমি পরে আসছি। মেঘাকে কেউ এসে একটা বক্স দিল, ওটার ভিতরে কি আছে তা দেখতে হবে। ওটার ভিতরে কি আছে তাতে তোর কি? হয়তো কোনো ছেলে চকলেট পাঠিয়েছে, কারণ আজকে তো আবার নাকি চকলেট ডে। কি বলিস? ওই ছেলেকে তো মেরে হাসপাতালে পাঠিয়ে দিব। ওর এত বড় সাহস মেঘাকে চকলেট পাঠায়। দোস্ত, কোন ছেলেটা মেঘাকে এসব পাঠাচ্ছে তাকে খুঁজে বের করতে হবে। চুপ কর তো তুই। যেখানে মেঘার কোনো সমস্যা হচ্ছে না সেখানে তুই এরকম করছিস কেন? তুই ভালো করেই জানিস মেঘা তোর বাবার কাছে বিচার দিছে, তারপরও এরকম করছিস কেন? তুই বুঝতে পারছিস তোর জন্য কলেজে আমাদের ডিপার্টমেন্টের কত সমস্যা হচ্ছে? ছাড়ারা পর্যন্ত আমাদের খারাপ ভাবে। স্টুডেন্টের কথা না হয় বাদই দিলাম, তুই মেঘাকে বিরক্ত করিস, তাতে কি কলেজের কেউ তোকে ভালো বলে? পুরো কলেজ আমাকে খারাপ ভাবলেও আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি মেঘাকে ভালোবাসি। তাই কে কি বলল আমি তা পরোয়া করি না। তোর একার ভালোবাসার কি এসে যায়? মেঘাকেও তো তোকে ভালোবাসতে হবে, আর মেঘা তো তোকে সহ্যই করতে পারে না। ভালোবাসা তো দূরের কথা, তারপরও তুই এইভাবে মেঘার পিছনে পড়ে আছিস। এটা কেমন ভালোবাসা আমি বুঝতেছি না। মেঘা বক্সটা খুলে অনেকগুলো চকলেট দেখতে পেল, আর সাথে একটা চিরকুট। মেঘা ভাবতেছে কে এসব পাঠাচ্ছে, সে সামনে কেন আসছে না। আজকে তোর চকলেট ডে, তাই তোর কাছে কেউ তোর জন্য এতগুলো চকলেট পাঠিয়েছে। ছেলেটা সত্যি পাগল তোর জন্য। ছেলেটা কে সেটাই তো জানতে পারলাম না। ছেলেটাকে না দেখা পর্যন্ত শান্তি পাবো না। কেন? প্রেমে পড়ে গেছিস তার? আরে না, কৌতূহল হচ্ছে অনেক তাই। আচ্ছা, চিরকুটটা পড়ে দেখি তো। মেঘা চিরকুটটা খুলে পড়তে লাগলো। জানি না কখনো তোমার সামনে আসার সাহস হবে কিনা। তাতে কি, আমি তো তোমাকে দূর থেকেই ভালোবাসি। এইদিকে রবির বন্ধুরা ওকে বলতেছে, দেখলি তো নিজের চোখে, এখন যা বলছিলাম তাই হলো। কিছুদিন পর দেখবি মেঘা ওই ছেলেকে ভালোবাসবে। এখনও বলছি ফিরে আয় ওর মায়া থেকে। রবি কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে আসলো। নদীর পাড়ে এসে একা একা হাঁটছে আর ভাবছে মেঘা কেন ওর ভালোবাসা বুঝতেছে না। সেই ছোটবেলা থেকে ও মেঘাকে ভালোবাসে, কোনো দিনও কি মেঘা ওর ভালোবাসা বুঝবে? রাতে রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর সিগারেট খাচ্ছি, হঠাৎ মোবাইলে কল আসলো। অনেক রাত হয়ে গেছে কিন্তু এখনো বাসায় যাইনি, তাই মা কল দিয়েছে। কোথায় তুই?
এখনো বাসায় আসছিস না কেন? তোর বাবা অনেক রাগারাগি করছে। এই তো রাস্তায় আছি, বাসায় আসতেছি। বাসায় আসার পর বাবা অনেক রাগারাগি করলো। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুদের সাথে ছিলাম। এত রাত পর্যন্ত বন্ধুদের সাথে কি? মনে হচ্ছে তোকে আর এখানে রাখা যাবে না। ঢাকা তোর মামার বাসায় পাঠিয়ে দিতে হবে। মেঘা বিছানায় শুয়ে আছে আর অচেনা ছেলেটার কথা ভাবতেছে। তবে কি ও ছেলেটাকে ভালোবেসে ফেললো? তবে ছেলেটার প্রতি ওর কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ মেঘার মোবাইলে অপরিচিত একটা নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ পেল না। কে আপনি? কথা বলছেন না কেন? কিন্তু অপর পাশ থেকে কোনো উত্তর পেল না। কল কেটে গেল। মেঘা আবার ওই নাম্বারে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। কে কল দিল? ওই অপরিচিত ছেলেটা দিল না তো আবার? রবি মেঘার সাথে কথা না বলেই কল কেটে দিল। বুঝতে পারছিল না ও কি বলবে। যদি বলতো ও রবি, তাহলে হয়তো আবার মেঘা রাগ করতো। আর রবি মেঘাকে রাগাতে চায়নি, তাই কল কেটে দিল। মেঘা মনে মনে ভাবছে হয়তো সেই অপরিচিত ছেলেই হবে। কেন যে ছেলেটা সামনে আসছে না, মেঘার খুবই কৌতূহল হচ্ছে। আচ্ছা, ছেলেটা সামনে আসলে তখন তাকে আমি কি বলবো? থাক, এখনো তো ভাবছি কেন। যখন সামনে আসবে তখন দেখা যাবে। হয়তো কখনো সামনে নাও আসতে পারে। দোষ, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন থাকবি? এবার তো মেঘার সামনে গিয়ে বলে দে তুই ওকে ভালোবাসিস। তোর কাছে অনেক সহজ মনে হলেও মেঘার সামনে গিয়ে ওকে ভালোবাসার কথা বলা আমার কাছে অনেক কঠিন। যখন তুই কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালোবাসার মানুষের সামনে গিয়ে তার চোখে চোখ রেখে কথা বলাটা অনেক কঠিন। আর মেঘা আমাকে ভালোবাসবে কিনা তাও নিয়েও ভয়ে আছি। তাহলে কি তুই মেঘাকে এভাবে দূর থেকে ভালোবেসে যাবি? কখনো কি ওর সামনে গিয়ে ভালোবাসার কথা বলবি না? জানি না, হয়তো একদিন হঠাৎ করে বলে দিব। তার আগে না হয় এইভাবে দূর থেকেই ভালোবেসে যাব। কিছুদিন পর, আজকে প্রপোজ ডে। রবি ভাবছে মেঘাকে কলেজে সবার সামনে প্রপোজ করবে, কিন্তু রবি জানে না মেঘা কি রিয়াক্ট করবে। রবির বন্ধুরা ওকে অনেক বোঝাচ্ছে এরকমটা না করতে। ভাই, মেঘা তোকে ভালোবাসে না, হয়তো কখনো বাসবেও না। তুই এভাবে কলেজে সবার সামনে মেঘাকে প্রপোজ করলে নতুন কোনো ঝামেলা সৃষ্টি হবে। তুই মেঘার সাথে কথা বললেই ঝামেলার সৃষ্টি হবে, আর সেখানে তো তুই ওকে প্রপোজ করতে যাচ্ছিস। প্লিজ ভাই, আর কোনো ঝামেলা করিস না, এভাবে নিজের লাইফটা নষ্ট করিস না। তোর বাবা কি বলেছিল ভুলে গেলি? এখান থেকে যেতে না চাইলে মেঘাকে ভুলে যা। মেঘাকে না পেলে এমনিতেই আমার লাইফ শেষ হয়ে যাবে, বেঁচে থেকেও জিন্দা লাশ হয়ে যাব। রবি কারো কথা না শুনে মেঘাকে প্রপোজ করতে গেল। মেঘা কলেজ ক্যাম্পাসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ রবি মেঘাকে বলল, জানি না কেন তুমি আমাকে অবহেলা করো। সেই ছোটবেলা থেকে তোমাকে ভালোবাসি, আর যতদিন বাঁচবো ততদিন তোমাকেই ভালোবাসবো। রবি গোলাপটা মেঘার দিকে বাড়িয়ে দিল। কলেজের সবাই অধীর আগ্রহে তাকিয়ে আছে কি হচ্ছে সেটা দেখার জন্য। মেঘা গোলাপটা নিয়ে নিচে ফেলে দিল। তুই কি সাইকো একটা! আর কতবার বলবো তোকে আমি ভালোবাসি না, তারপরও আবার এসেছিস। আমি তোমাকে অনেক ভালোবাসি, থাকতে পারবো না তোমাকে ছাড়া। মেঘা কি বললো শুনতে পাচ্ছিস না? ওই দিনের মার এত তাড়াতাড়ি ভুলে গেলি? আবার মার খেতে না চাইলে এখনই চলে যায় এখান থেকে। আমি তোর সাথে কথা বলছি না, তুই চুপ থাক। রবির মাথায় রক্ত উঠে গেল, সাথে সাথেই ওকে মারা শুরু করে দিল। এর ভিতর রবির বন্ধুরাও চলে এসেছে লাঠি নিয়ে। এমনিতেই ওদের উপর রাগ আছে রবির, এখন উল্টাপাল্টা বলে মাথাটা আরো খারাপ করে দিল। রবি আর ওর বন্ধুরা ইচ্ছে মতো মারতে লাগলো ওদের। ওরা সবাই রক্তাক্ত অবস্থায় আছে। স্যার ইতিমধ্যে পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশ আসার আগে ওদেরকে ইচ্ছে মতো মারলো। পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে গেল। রবি আর ওর বন্ধুদের থানায় নিয়ে গেল। 3 দিন পর আজকে কলেজে বিচার হবে। রবির বাবা আর মেঘার বাবাও চলে এসেছে। আরও যারা জড়িত সবারই গার্ডিয়ান এসেছে। স্যাররা মারামারির কারণ জানতে চাইল। স্যার, রবি সবসময় মেঘাকে অনেক বিরক্ত করে। আপনার কাছে অনেকবার বিচারও দিয়েছিলাম। আজকে আবার এসে মেঘাকে বিরক্ত করা শুরু করলে আমরা ওকে চলে যেতে বলি, তখন রবি আর ওর বন্ধুরা আমাদের উপর লাঠি দিয়ে আঘাত করে। স্যার, ওরা মিথ্যা বলছে। ওই দিন ওরা সবাই মিলে আমাকে অনেক মেরেছিল। আমার বন্ধুরা আমাকে হাসপাতালেও নিয়ে গেছিল। আজকে ওরা আমার বাবার নামে উল্টাপাল্টা বলছিল, তাই আমি চুপ থাকতে পারিনি। আর আমি মেঘাকে বিরক্ত করছি না, ওকে ভালোবাসি, সেটাই শুধু ওকে বলি। এটা ঠিক, ওরা রবির নামে আমার কাছে বিচার দিয়েছিল। আমি মেঘাকে ওর বাবাকে জানাতে বলি। স্যার, ও মিথ্যা বলছে। আমরা ওকে মারিনি, আর ওর বাবাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলিনি। আপনারা মেঘাকে জিজ্ঞেস করতে পারেন সত্যিটা কি, ও আপনাদের বলবে। স্যাররা মেঘার কাছে জিজ্ঞেস করলে মেঘা বলল,
রবি সবসময় আমাকে বিরক্ত করে, খারাপ ব্যবহারও করে। আর আমার বন্ধুরা ওকে মারেনি, ওর বাবাকেও কিছু বলেনি। রবি আর ওর বন্ধুরা ওদের ইচ্ছাকৃতভাবে মেরেছে। মেঘার কথা শুনে তো রবি অবাক হয়ে গেল। রবি ভাবতেছে মেঘা এসব কি বলছে। সব সহ্য করতে পারি, কিন্তু কেউ আমার নামে মিথ্যা কথা বললে তা একদমই সহ্য হয় না। মেঘার কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওইটা কিভাবে বলতে পারলো? ওর সামনেই ওরা আমাকে মারলো, আজকে আবার আমার বাবার নামে উল্টাপাল্টা বলল। আর ও বলছে ওরা কিছুই করেনি। ওকে ভালোবাসি তার মানে এই নয় যে ওর জন্য নিজের বাবাকেও কেউ কিছু বলবে তা চুপ করে শুনবো। অনেকক্ষণ চুপ করে সবার কথা শুনছিলাম। আমি ইচ্ছাকৃতভাবেই মেঘার বন্ধুদেরকে মেরেছি, আর ওই দিন ওরা আমাকে মারেনি, মিথ্যা বলেছিলাম। আমি মেঘাকে ভালোবাসতাম, তাই এসব করেছি। আমার বন্ধুদের কোনো দোষ নেই, সব আমার জন্য হয়েছে। আর আমাকে কলেজ থেকেও বের করে দিতে পারেন। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? কেন মিথ্যা বলছিস? যা বলেছি ঠিকই বলেছি, তোরা চুপ কর। রবির কথা শুনে মেঘা ভাবছে রবি সবকিছু স্বীকার করে নিল কেন। যাই হোক, ভালোই তো হয়েছে। অবশেষে রবির একটা উচিত শিক্ষা হয়েছে। রবি সব দোষ ওর নিজের উপরে নিল। ও কখনো ভাবতে পারে নাই মেঘা এমন করবে। কতটা ভালোবাসতো মেঘাকে, আর মেঘা ওর সাথে এমন করলো। একদিন মেঘা এর জন্য অবশ্যই পস্তাবে। রবিকে কলেজ থেকে বের করে দেওয়া হলো। রবির বন্ধুরা সবাই ওর উপরে রেগে আছে। ও কেন সবকিছু নিজের ঘাড়ে নিল। রাতেই রবির বাবা ওকে ঢাকা ওর মামার কাছে পাঠিয়ে দিল, আর কল দিয়ে ওর মামাকে সবকিছু বলে দিল। কিছুদিন পর রবি ওখানকার একটা কলেজে ভর্তি হয়েছে। রবির মধ্যে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আগের মতো আর সহজে কারোর সাথে মিশে না, সব সময় চুপচাপ থাকে। কলেজে যায় আর আসে, কারোর সাথে কথা বলে না। দোস্ত, ছেলেটা কে রে? কারোর সাথে কথা বলে না, সব সময় চুপচাপ থাকে। জানি না, মনে হয় নতুন ভর্তি হয়েছে। ওর কি সমস্যা আছে যে কারোর সাথে মিশছে না? দেখে তো গুন্ডাদের মতো লাগছে, কিন্তু এরকম থাকছে কেন? তুই কেন ওর প্রতি এত আগ্রহ দেখাচ্ছিস? তোর যদি এতই কৌতূহল হয় তাহলে তুই গিয়ে ছেলেটার কাছে জিজ্ঞেস কর। ধ্যাৎ, কি বলিস? আমি কেন ছেলেটার সাথে কথা বলতে যাব? তাহলে চুপচাপ থাক। রিহি আর কোনো কথা বলল না। মেঘা কলেজে এসে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। আজকে আর রবি আসছে না। মেঘা ভাবছে আপদ বিদায় হয়েছে, এখন নিজেকে স্বাধীন মনে হচ্ছে। মেঘা ওর বন্ধুদের বলল, ধন্যবাদ তোদের। রবি নামক প্যারা আমার জীবন থেকে দূরে রাখার জন্য। ওর জন্য নিজের স্বাধীনতাটাই হারিয়ে ফেলেছিলাম। এভাবে আর কিছুদিন চলতে থাকলে আমি পাগল হয়ে যেতাম। শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমার ট্রিটটা চাই। আচ্ছা চল, আজকে সারাদিন ঘুরবো আর তোদের ট্রিটও দিব। রবি মেঘার জীবন থেকে চলে যাওয়াতে খুশি হয়েছে ঠিকই, কিন্তু আর একজনের জন্য ওর মন খারাপ হচ্ছে। আর তা হলো অপরিচিত ওই ছেলেটা। মেঘা দিন দিন ওই ছেলেটার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। হয়তো ভালোবেসে ফেলেছে মেঘা ছেলেটাকে, কিন্তু ছেলেটাকে কিভাবে খুঁজে পাবে? বোকাটা তো সামনেই আসছে না। ও কেন বুঝছে না আমিও ওকে ভালোবাসি? 10 দিন পর রিহি আর ওর বন্ধুরা কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ সেই ছেলেটাকে দেখলো একা একা বসে আছে আর নিচের দিকে তাকিয়ে আছে। রিহি ভাবছে ছেলেটা তো আমাদের সাথেই পড়ে, তাহলে ওর সাথে কথা বললে সমস্যা কোথায়? ও এমন কেন সেটা জানতে হবে। রিহি ছেলেটার কাছে এসে বলল, তুমি এমন কেন? রবি মাথাটা উপরে উঠিয়ে দেখলো একটা মেয়ে ওকে এটা বলল। কেমন? এলিয়েন। এভাবে চুপচাপ থাকো কেন ক্লাসে? কারোর সাথে কথা বলো না, সব সময় একা একা থাকো। আর যখন দেখি মাথাটা নিচু করে থাকো। আপনি কি অনেকদিন ধরে ফলো করেন আমাকে? আমি কেন তোমাকে ফলো করব? তাহলে বুঝলেন কি করে আমি সব সময় মাথা নিচু করে থাকি? রিহি কিছুটা লজ্জা পেয়ে গেল। ক্লাসে সবসময় চুপচাপ থাকো, কারোর সাথে কথা বলো না, তাই লক্ষ্য করলাম। আচ্ছা, তোমার নাম কি? রবি। আপনার? রিহি। আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আপনি করে বলছো কেন? তুই করে বলবে। সময় হলেই বলবো। আচ্ছা, এখন এটা বলো, তুমি এভাবে চুপচাপ থাকো কেন? একটা মেয়েকে ভালোবাসতাম, তার জন্যই এখন এরকম হয়ে গেছি। রিহি অবাক হয়ে রবিকে জিজ্ঞেস করলো, ভালোবাসার সাথে চুপচাপ থাকার কি সম্পর্ক? আমি মেঘাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আফসোস আমার ভালোবাসা ওর কাছে বিরক্ত মনে হতো। ও শুধু আমাকে অবহেলাই করে এসেছে, আর এখন তো ওর থেকে দূরেই চলে এসেছি। মানে? রবি রিহিকে সব ঘটনা বলল, কেন ও এখানে এসেছে, মেঘা ওর সাথে কি কি করেছে, সব কিছু বলল। খুবই দুঃখজনক। আচ্ছা, ও তো তোমাকে ভালোবাসে না, তারপরেও তুমি ওকে এত ভালোবাসো কেন? জানি না, আমি শুধু এটাই জানি ওকে ছাড়া আমি স্বাভাবিক থাকবো না।
কখনো ও আমাকে ভালোবাসবে কিনা তাও জানি না। আমার মনে হয় মেঘাকে ভুলে যাওয়াটাই তোমার জন্য ভালো হবে। সব কিছু ভুলে কি স্বাভাবিক জীবনে আসো। আমি তো স্বাভাবিকই আছি। মেঘা এখনো সেই অপরিচিত ছেলেটার খোঁজ পায়নি, আর ছেলেটার কাছ থেকে কোনো মেসেজও পাইনি। মেঘা ওর বন্ধুদের সাথে বসে নদীর পাড়ে আড্ডা দিচ্ছে, সবাই কথা বলছে, আর মেঘা চুপচাপ আছে। তোর আবার কি হলো? রবি তো আর এখানে নেই, তাহলে এভাবে চুপ করে আছিস কেন? ভালো লাগছে না আমার। কেন, কি হয়েছে? আমি ওকে ভালোবেসে ফেলেছি। কারে? ওই অপরিচিত ছেলেটাকে। ও এখন আমায় মেসেজও দিচ্ছে না, আর সামনে তো আসছেই না। ওর আবার কিছু হলো না তো, সেটা নিয়েই অনেক চিন্তায় আছি। তা অবশেষে কারো প্রেমে পড়লি? আর এমন একজনকে ভালোবেসে ফেললি যাকে তুই চিনিসও না। বোকাটা যে কেন সামনে আসছে না। 5 দিন পর রবি এখন মোটামুটি স্বাভাবিক আচরণই করে। বন্ধু হয়েছে অনেক, রিহির সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। রিহি চায় রবি মেঘাকে ভুলে থাকুক, কিন্তু রবি কোনো দিনও তা পারবে না। এটা নিয়েই রিহি রবির উপর অনেক রাগ করে। এখানে আসার পর আজকে প্রথম রবি কোথাও ঘুরতে বের হয়েছে। রবি অবশ্য আসতে চায়নি, কিন্তু রিহি জোর করে নিয়ে আসলো। রিহি রবিকে বলল, এভাবে আড্ডা দিবি, ঘোরাঘুরি করবি, তাহলে মন ভালো থাকবে। সারা দিন বাসায় থাকলে এমনিতেই অসুস্থ হয়ে পড়বি। রবি রিহিকে যত দেখছে ততই অবাক হচ্ছে। ও সবার থেকে আলাদা, সবকিছু সহজভাবে নেয়, সবসময় হাসি খুশি থাকে। আচ্ছা, তুই কি সবসময় এভাবে হাসি খুশি থাকিস? তোর লাইফে মন খারাপ বলতে কিছু নেই? না তো, আমি তো সবসময় আড্ডা দিতেই পছন্দ করি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করি, পুরাই বিন্দাস লাইফ। আমার সাথে যারা থাকে তারাও একসময় আমার মতো হয়ে যায়। দেখবি তুইও একসময় আমার মতো হয়ে যাবি। আর যদি না হয়? এটা অসম্ভব। মেঘা নদীর পাড়ে একা একা হাঁটতেছে। হঠাৎ একটা ছেলের সাথে ধাক্কা খেলো। মেঘা কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা বলল, দেখে চলতে পারেন না? চোখ কোথায় থাকে? আমার চোখ না হয় বাড়িতে ছিল, আপনার চোখ তো সাথেই ছিল, তাহলে ধাক্কা খেলেন কেন? আপনি তো ইচ্ছে করে ধাক্কা দিলেন, এখন আবার আমার দোষ দিচ্ছেন। আজব তো, কি বলতে চাইছেন? আমি কেন আপনাকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিতে যাব? মেঘা আর কথা না বাড়িয়ে ওখান থেকে চলে এসেছে। এক জায়গায় এসে বসে আছে। কিছুক্ষণ পর আবার সে ছেলেটা এসেছে। আপনি আমার পিছু নিয়েছেন কেন? তাহলে কি তখন আপনি ইচ্ছে করে ধাক্কা দিয়েছিলেন? আচ্ছা বেয়াদব তো আপনি। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। তা দেখে মেঘার রাগ আরো বেড়ে গেল। মেঘা কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা বলল, আপনি বললে চলে যাব। জানতো। ছেলেটা চলে যেতে লাগলো। হঠাৎ মেঘা কি মনে করে যেন ছেলেটাকে ডাক দিল। এই যে শুনুন। জি বলেন। আপনি কে বলুন তো? আমি আবার কে? ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। আমি কে তা আমি নিজেও জানি না। মেঘা ছেলেটাকে বলল, প্লিজ বলেন, আমার মনে হচ্ছে আপনি আমায় চিনেন। আমি আপনাকে কিভাবে চিনতে যাব? আপনি তো এই প্রথম আমাকে দেখলেন, আর এর আগে তো আমাদের কথাও হয়নি। তাহলে আমি আপনাকে চিনব কি করে? আমি এত কিছু বুঝি না, আমার মনে হয় আপনি আমাকে চিনেন। এখন প্লিজ বলেন কে আপনি। আপনি কারে ভাবছেন? আমি তো ভাবছি অপরিচিত সেই ছেলেটা হবে যে আমাকে মেসেজ করতো। ছেলেটা কোনো কথা বলছে না, শুধু হাসছে। ছেলেটা চলে যেতে লাগলো, আর মেঘা অবাক হয়ে তাকিয়ে আছে। হঠাৎ ছেলেটা পিছন ফিরে মেঘাকে বলল, আপনি কি আমায় ভালোবাসেন? মেঘা চুপচাপ দাঁড়িয়ে আছে, কি হইতেছে সেটা বোঝার চেষ্টা করতেছে। ছেলেটা আবার বলল, ফুলের মতোই নিষ্পাপ আর সুন্দর তুমি। তোমাকে দেখলে নিজেকে হারিয়ে ফেলি। জানি না এটা ভালোবাসা কিনা। যদি হয় তাহলে আমি তোমাকে ভালোবাসি। তুমি কি তোমার হাতটা ধরার অধিকার আমায় দিবে? কথা দিচ্ছি, এই হাত সারা জীবন ধরে রাখবো, কখনো তোমায় কষ্ট পেতে দিব না। মেঘা ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে। এতদিন যাকে ও ভালোবেসে এসেছে, আজ সে ওর সামনে এসে ভালোবাসার কথা বলছে। এটা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না ওর। ছেলেটা মেঘার কাছ থেকে কোনো সাড়া পেল না। ওর মনে হলো মেঘা হয়তো ওকে ভালোবাসে না। ছেলেটা মন খারাপ করে চলে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে কেউ এসে ওকে জড়িয়ে ধরলো। এতই যখন ভালোবাসো তাহলে চলে যাচ্ছিলে কেন? তোমার চুপ থাকা দেখে আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তাই চলে যাচ্ছিলাম। আচ্ছা, তুমি এত বোকা কেন? তুমি কি কিছুই বুঝো না? কতদিন থেকে তোমার অপেক্ষাতে ছিলাম, কিন্তু তুমি আসলে না। আর কখনো তোমাকে ছেড়ে যাব না। মনে থাকে যেন। আচ্ছা, তোমার নামটা কি?
তুমি আমার নামও জানো না? ওই, তুমি কি কখনো তোমার নাম বলেছো যে জানবো? তাও ঠিক। এই জন্যই তো তোমাকে বোকা বলি। এখন বলো। রোহান। 10 দিন পর রবি ঘুমিয়েছিল। হঠাৎ মোবাইলের শব্দে ওর ঘুমটা ভেঙে গেল। মোবাইলটা হাতে নিয়েই তো রবি অবাক হয়ে গেল, এতগুলো কল! আজকে রিহি ওর খবর করে ছাড়বে। তাড়াতাড়ি কল ব্যাক করলো রবি। এতক্ষণে কল দেওয়ার সময় হলো আপনার? সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছি, আর মহারাজের কোনো খবর নেই। সরি রে, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। ওই, 11টা পর্যন্ত কিসের ঘুম? রাতে কি চুরি ডাকাতি করতে গিয়েছিলি যে এতক্ষণ ঘুমানো লাগে? আবার হাসে। আজকে তোর কপালে দুঃখ আছে রে। রবি, তাড়াতাড়ি কলেজে আয়, ঘুরতে যাব। কিছুক্ষণ পর রবি ফ্রেশ হয়ে কলেজে আসলো। আসার পরই তো রিহির মাইট শুরু হয়ে গেল। ভাই, কেউ এই গুন্ডিটারে থামা একটু, এত জোরে মারতেছে আমি শেষ। আমার কি দোষ বল? আমি তো ঘুমিয়েছিলাম তাই কল ধরতে পারিনি। এতক্ষণ কোনো সুস্থ মানুষ ঘুমায়? তাইলে আমি অসুস্থ? চুপ, আবার উল্টাপাল্টা বলে। ওই, তোর চোখ লাল কেন? ঠিকভাবে ঘুমাতে না পারলে তো চোখ লাল থাকবেই। তুই কল দিলি তাই তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। আসছে নবাবজাদা, 11টা, তার জন্য বেশি কিছু না। ওই, তুই রাতে কি করিস বলতো? রাতেও ঘুমাই। রবি, এ মা আসতেছে। ভালোই তো, আসতে দে। এই কথা বলার পর তো রিহি আরো রেগে গেল। রিহি আমাকে বলল, ওই মেয়ের সাথে তোর কি? কথা বলবো না, তুই ওই ফালতু মেয়ের সাথে কথা বলতে পারবি না। এই মা রবিকে প্রপোজ করছিল, অবশ্য রবিও ফিরিয়ে দিয়েছিল। তারপর থেকেই রিহি এমাকে সহ্য করতে পারে না, কিন্তু এমা রবির পিছু ছাড়ছে না। রবিও রিহিকে রাগানোর জন্য এমার সাথে কথা বলে। এমা রবির কাছে এসে কিছু বলতে যাবে, তার আগেই রিহি বলল, তুমি এখানে কেন আসছো? যাও, ক্লাসে যাও। আমার এখন ক্লাস নেই, আর আমি রবির সাথে কথা বলতে আসছি, তাতে আপনার কি? তোমার সাহস তো কম না। আমরা তোমার সিনিয়র, আর তুমি ওকে নাম ধরে ডাকছো। এখনই প্রিন্সিপালের কাছে তোমার নামে বিচার দিব। বলবো তুমি আমাদের অসম্মান করছো। রবির তো কোনো সমস্যা হচ্ছে না, তাহলে আপনার এত জ্বলছে কেন? রিহি আমাকে বলল। এরপরেও তুই কিছু বলবি না? আমি চুপ করে ওদের ঝগড়া করা দেখছি আর হাসতেছি। আমাকে চুপ থাকতে দেখে রিহি রাগ করে চলে গেল। রিহির কাছে গিয়ে ওকে সরি বললাম, আর সাথে সাথেই আমাকে থাপ্পড় খেতে হলো। রিহিকে বললাম, এই থাপ্পড় কিসের জন্য? ওই মেয়েটার সাথে কথা বলার জন্য। তা এখন আমার কাছে এসেছিস কেন? যা না, ওই মেয়েটার কাছে যা। আরে আমি তো তখন মজা করছিলাম, তোকে রাগানোর জন্যই তো ওই মেয়েটার সাথে ইচ্ছে করে কথা বলছিলাম। খুব ভালো কাজ করছেন। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস? কি হলো, চুপ করে আছিস কেন? আমি জিজ্ঞেস করেছি, তার উত্তর দে। রিহি মাথা নিচু করে বলল, অনেক ভালোবাসি তোকে, তাই তো তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। তুই জানিস আমি অন্য কাউকে ভালোবাসি? আমি কখনোই তোকে ভালোবাসতে পারবো না। আমার মনে শুধুই মেঘার নাম রয়েছে। আমি চাইলেও ওকে কখনো ভুলতে পারবো না, আর তোকে কখনো ভালোবাসতেও পারবো না। এসব কিছু জেনেও আমাকে কেন ভালোবাসিস? জানি না, আমি নিজের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছি। আমি তোকে মেঘার কষ্ট ভুলিয়ে দিতে চাই। তা কখনো সম্ভব না। আমি তোকে কখনো ভালোবাসতে পারবো না, তাই আমি চাইবো তুই আমাকে ভুলে যাস, কারণ ভালোবাসার কষ্ট আমি বুঝি। পারবো না আমি এটা করতে, অনেক ভালোবেসে ফেলেছি তোকে। রবি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর কাছে ভালোবাসা বড় না আমার বন্ধুত্ব বড়? যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে আমার বন্ধুত্ব হারাবি। চলে যাবো এখান থেকে দূরে কোথাও। রিহির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে রবিকে বলল, তোর ভালোবাসা না পাই, কিন্তু তোর বন্ধুত্ব হারাতে পারবো না। প্লিজ আমাকে ছেড়ে যাস না। 1 বছর পর রবির মা অসুস্থ, তাই বাড়িতে এসেছে। ওর বাবা মা আরো আগে থেকে রবিকে আসতে বলেছিল, কিন্তু আসেনি। এবার তো ওর মা অসুস্থ, তাই না এসে পারলো না। মেঘার জন্যই রবি এখানে আসতে চাইতো না। রবিকে দেখে ওর বাবা মা বলল, তুই এরকম হয়ে গেছিস কেন বাবা? ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? রবি কিছু বলল না, চুপ করে আছে। ওর মাকে ডাক্তার দেখালো। ডাক্তার বলেছে টেনশন না করতে। 2 দিন পর আজকে রবি ওর বন্ধুদের সাথে দেখা করবে নদীর পাড়ে। 1 বছর পর ওদের সাথে দেখা করবে। রবি নদীর পাড়ে গিয়ে দেখলো ওর বন্ধুরা আগেই এসে পড়েছে। রবিকে দেখেই ওরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তা আমাদের তাহলে মনে রেখেছিস? মনে আছে বলেই তো এখানে এসেছি। তোদের কি করে ভুলে থাকতে পারি বল? 1 বছর হলো কোনো কল বা মেসেজ দিসনি, তাহলে কি ভাববো? এই শহরটাকে যতটা সম্ভব ভুলে থাকার চেষ্টা করেছি, তাই তোদের সাথেও যোগাযোগ রাখিনি। কিসের ভিতর দিয়ে গেছি তা আমি জানি।
অন্য রিলেশনে জড়াস না কেন? ইচ্ছা হয় না, এসব এখন বাদ দে। তোদের কি খবর সেটা বল। কিছুদিন পর লেকের পাড়ে বসে আছি একা, হঠাৎ কেউ এসে বলল। কেমন আছেন? পিছনে তাকিয়ে দেখলাম অপরিচিত একটা লোক, চিনতে পারছি না। লোকটা আমার চুপ থাকা দেখে বলল, আমায় চিনতে পারলেন না? মনে আছে 1 বছর আগে ঢাকাতে আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন। ফ্ল্যাশব্যাক। নতুন কলেজে ভর্তি হবার পর প্রথম দিন কলেজে যাচ্ছি, হঠাৎ দেখলাম একটা লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছে আর পিছন থেকে গাড়িতে হর্ন দিচ্ছে, কিন্তু সে শুনতে পাচ্ছে না। তাড়াতাড়ি লোকটাকে ধাক্কা মেরে রাস্তার পাশে নিয়ে আসলাম। এতটা মনোযোগ দিয়ে কার সাথে কথা বলতেছিলেন যে রাস্তার মাঝখানে চলে এসেছেন? মায়ের সাথে কথা বলছিলাম। আর কোনো কথা না বলে চলে আসলাম। বর্তমান। হ্যাঁ, মনে পড়েছে। তা এখানে কেন? আমি শহরেই থাকি, ঢাকাতে একটা কাজের জন্য গিয়েছিলাম। তা আপনি এখানে কেন? আমি ঢাকাতে পড়াশোনার জন্য থাকি। আপনার সাথে আবার কখনো দেখা হবে তা ভাবতে পারিনি, তবে দেখা হয়ে ভালোই লাগছে। আচ্ছা, আপনি এখানে কতদিন আছেন? আছি কিছুদিন। তাহলে তো ভালোই। আচ্ছা, আপনার নাম্বারটা দিন। 019-000। এতক্ষণ কথা হলো অথচ আপনার নামটাই জানা হলো না। আমি রোহান, আপনি? রবি। আচ্ছা, আমার একটা কাজ আছে, থাকেন আপনি? তা বললে তো হবে না, কিছুক্ষণ পর আমার গার্লফ্রেন্ড আসবে, ওর সাথে আপনার পরিচয় করিয়ে দিব, তারপর যাবেন। রোহান জোর করে রেখে দিল। হঠাৎ মেঘাকে দেখলাম আর ও আমাদের কাছে আসলো। মেঘা আমাকে দেখে অবাক হয়ে গেল। মেঘাকে এখানে দেখবো ভাবতে পারিনি। রোহান আমাকে বলল, আমার গার্লফ্রেন্ড মেঘা, আর মেঘা সে রভি, ঢাকাতে আমার জীবন বাঁচিয়েছিল। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো ভাবতেও পারিনি। যাকে বলে থাকার চেষ্টা করতেছি সেই এখন আমার সামনে রয়েছে আর একজনের গার্লফ্রেন্ড হয়ে। মেঘা আমাকে দেখে হয়তো অবাক হয়েছে, ভাবছে এটা কি হলো। কেউ কোনো কথা বলছে না। নীরবতা ভেঙে বললাম, আমাকে এখন যেতে হবে। আর কিছুক্ষণ থাকুন না। সরি, কাজ আছে, আমার যেতে হবে। মেঘা রোহানকে বলল, জোর করছো কেন তাকে? তার হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই হয়তো যেতে চাইছে। রবি ওখান থেকে চলে আসায় মেঘা অনেক খুশি হয়েছে। মেঘা চাইছিল না রবি কোনো ঝামেলা করুক, আর রোহানও যাতে রবির ব্যাপারে কিছু জানতে না পারে। 2 দিন পর রবি ওর আগের কলেজে এসেছে পুরাতন বন্ধুদের সাথে দেখা করতে। রবি সবার সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ মেঘার বন্ধুদের দেখলো। রবি ওদের সামনে গিয়ে বলল, কেমন আছো তোমরা? মেঘার বন্ধুরা কোনো কথা বলছে না, অবাক হয়ে রবির দিকে তাকিয়ে আছে। ভাবছে ওরা রবি কেন ওদের সাথে কথা বলতে আসলো। পুরনো কথা ভুলে যাও, যার জন্য তোমাদের সাথে ঝগড়া করতাম সেই তো এখন অন্য কারো। তাহলে তোমাদের সাথে রাগ করে কি লাভ? অনেক ঝগড়া করেছি তোমাদের সাথে, পারলে আমাকে মাফ করে দিও। আমরাও তোমার সাথে অনেক কিছু করেছি, আমাদেরকেও মাফ করে দিও। আচ্ছা, এখন কোথায় থাকছো তুমি? ঢাকাতে একটা কলেজে ভর্তি হয়েছি। এখানে অবশ্য আসতে চাইছিলাম না। আসলে এই শহরটাকে ভুলে থাকার চেষ্টা করেছি। পুরনো স্মৃতি যতই মনে পড়ে ততই কষ্ট বাড়ে। তা তুমি কি কোনো রিলেশনে জড়িয়েছো? একজনকে ভালোবাসি আর তাকেই ভালোবেসে যাব। তাকে পাওয়ার আশা কোনোদিনও করি না, তারপরও তাকেই ভালোবাসবো। আচ্ছা, মেঘার সাথে দেখা হয়েছে? হয়েছে তো, ওর বয়ফ্রেন্ড ওর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মানে? সব শুনে মেঘার বন্ধুরা বলল, তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু কি আর করার বলো। মেঘা কলেজে এসে দেখলো ওর বন্ধুরা সবাই রবির সাথে কথা বলছে। মেঘা ওদের ওখানে যাওয়ার পর সবাই চুপ করে আছে। মেঘা বুঝতে পারতেছে না কি হচ্ছে। রবি কেন ফিরে এলো? ও নতুন কোনো ঝামেলা করবে না তো? রবি যদি রোহানকে উল্টাপাল্টা কিছু বোঝায়, মেঘা অনেক ভয়ে আছে রবিকে নিয়ে। মেঘা রবিকে বলল, তুমি এখানে কেন এসেছো? আবার নতুন করে কি ঝামেলা বাজাতে চাও? তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলো নাই তো? রবি মেঘার কোনো কথার উত্তর না দিয়ে ওকে বলল, কেমন আছো? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি বলছো? তোমার মতলবটা কি বলো তো? মতলব তো অনেক কিছুই আছে। প্রথমে রোহানের সাথে তোমার ব্রেকআপ করাবো, তারপর তোমাকে জোর করে বিয়ে করব। মেঘা রবির কথা শুনে ভয় পেয়ে গেছে। আমি জানতাম তুমি এমনটাই কিছু করবে। যদি তুমি রোহানকে উল্টাপাল্টা কিছু বলেছো, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আজকেই তুমি এই শহর থেকে চলে যাবে। ভয় পেয়ে গেলে? যদি তুমি চাও আমি এমন কিছু না করি, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বলো, আমার শর্তে রাজি? আমি তোমার কোনো শর্তে রাজি না। কেন শুনবো আমি তোমার কথা? তাহলে আমিও রোহানকে উল্টাপাল্টা কিছু বোঝাবো। আর রোহান তো আমাকে অনেক বিশ্বাস করে। যদি তুমি রোহানকে হারাতে না চাও, তাহলে আমার শর্ত
তোমাকে মানতেই হবে। কি শর্ত তোমার? আজকে থেকে 10 দিন পর্যন্ত আমার সাথে তোমাকে প্রেম করতে হবে। রবি, রবি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিকই আছে, কিন্তু মেঘা যদি আমার কথা মেনে না নেয় তাহলে ওর মাথা ঠিক থাকবে না। এই 10 দিন আমি যেমন বলবো তোমায় তেমন করতে হবে। আমি কিছুতেই তোমার কথা মেনে নিব না। তাহলে আর কি করার, রোহানকে তো কিছু বলতেই হবে। মেঘা আর কোনো উপায় না পেয়ে রবির শর্তে রাজি হয়ে গেল। আমি তোমার সাথে খারাপ কিছুই করব না, করতে চাইলে তো অনেক আগে জোর করে করতে পারতাম। এই 10 দিন শুধু তুমি আমার সাথে ভালোবাসার অভিনয় করবে, আর কিছুই না। এমনটা করে তোমার কি লাভ? তুমি আবার নতুন করে কোনো প্ল্যান করছো না তো? লাভ তো আমার আছেই, সেটা তুমি সময় হলেই জানতে পারবে। আর রইল প্ল্যানের কথা, তাহলে বলবো আমার কোনো প্ল্যান নেই। রবির বন্ধুরা ওকে বলতেছে, কি করতে চাচ্ছিস তুই বলতো? হঠাৎ আবার তোর কি হলো? এতদিন তো এমন করিসনি। কিছুই হয়নি আমার, আর না আমি কিছু করতে চাইছি। মেঘার সাথে কেন এমন করছি তা সময় হলেই জানতে পারবি। মেঘা বুঝতে পারতেছে না রবি কি করতে চাইছে, আর ওর উদ্দেশ্যই বা কি। প্রথম দিন মেঘা রাতে পড়ছিল, হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। মেঘা রিসিভ করে বুঝতে পারলো এটা রবি। তারপর সাথে সাথেই কল কেটে দিল। কিছুক্ষণ পর একটা মেসেজ আসলো, যদি এখন আমার সাথে কথা না বলো তাহলে দেখতে পারবে আমি কি করি। রোহানকে কিছু বলতে কিন্তু আমার 2 মিনিটও লাগবে না, তাই তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মেঘা মেসেজটা দেখে ভয় পেয়ে গেল। মেঘা বুঝতে পারতেছে না রবি কেন এমন করছে, আগের থেকেও অনেক বেশি বিরক্ত করছে আর ব্ল্যাকমেইল। এর ভিতরে রবি আবার কল দিল, আর মেঘা সাথে সাথেই রিসিভ করলো। মেঘা রবিকে বলল, কি চাইছো তুমি আমার কাছে? ভালোবাসা তোমার। আমি চাই তুমি রোহানকে ভুলে আমাকে ভালোবাসো। ছি, কতটা নিচু মনের তুমি। আগের থেকেও অনেক খারাপ হয়ে গেছো। আমি রোহানকে ভালোবাসি না, কখনো তোমাকে ভালোবেসেছি আর না বাসবো। আগেও খারাপ ছিলাম আর এখনো আছি, হ্যাঁ এটাই আমি। আর তুমি আমাদের শর্তের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমাদের চুক্তি হয়েছিল যে আমরা 10 দিন প্রেম করব, আর এই 10 দিনে তুমি শুধু আমার কথাই শুনবে। তুমি এখন যা করছো এর ফল তুমি একদিন অবশ্যই পাবে। মেঘার ইচ্ছা না থাকা সত্ত্বেও বাধ্য হয়ে রবির সাথে কথা বলতে হচ্ছে। রবি মেঘার সাথে কথা বলছে আর মেঘা চুপচাপ শুনছে। রবি মেঘাকে বলল, এই 10 দিনে আমি তোমাকে একটা গল্প বলবো, তবে প্রতিদিন একটু একটু করে, আর তুমি সেটা মনোযোগ দিয়ে শুনবে। তারপর 10 দিন শেষ হলে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আর তোমাকে সেগুলো ঠিকঠাক উত্তর দিতে হবে। যদি না পারো তাহলে বুঝতেই পারছো কি হবে, তাই গল্পটা মনোযোগ দিয়ে শুনবে। ছেলেটার বয়স ছিল 10 বছর আর মেয়েটাও একই বয়সের ছিল। তাদের বাবা মা চাইতো ওরা দুজনে একসাথে থাকুক সব সময়, একজন আরেকজনের ভালো বন্ধু হবে, একে অপরের খেয়াল রাখবে, এটাই তারা চাইতো। ছেলেটার কাছে নিজের চেয়ে মেয়েটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, তাই তো ছেলেটা সবসময় মেয়েটাকে খুশি করার চেষ্টা করত। কিন্তু মেয়েটা কেন জানি ছেলেটাকে সহ্য করতে পারতো না। ছেলেটা সবসময় মেয়েটার সাথে থাকতো, এতে করে মেয়েটা ছেলেটাকে অনেক বকা দিত, কিন্তু ছেলেটা কিছুই মনে করতো না। মেয়েটার বাবা মা ওকে অনেক বোঝাতো যাতে ছেলেটার সাথে ঝগড়া না করে, দুজন একসাথে থাকে। কিন্তু মেয়েটা ছিল অনেক জেদি, কারো কথা শুনতো না। কি হলো, ঘুমিয়ে গেলে? ওই শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মেঘা প্রথম প্রথম ঠিকভাবে মনোযোগ না দিলেও এখন গল্পটা ওর ভালো লাগতে শুরু করলো। আর মনোযোগ দিয়ে না শুনলে আবার সমস্যা হবে, কারণ রবি 10 দিন পর এটা থেকে প্রশ্ন করবে, তখন না পারলে আবার ঝামেলা করবে। রবি আবার বলা শুরু করলো। একদিন বিকালে ছেলেটা দেখলো মেয়েটা একা একা কাঁদতেছে। ছেলেটা দৌড়ে মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? মেয়েটা কোনো কথা বলল না, শুধু কাঁদতেছে। হঠাৎ ছেলেটা দেখলো মেয়েটার হাত অনেকটা কেটে গেছে। এটা দেখে ছেলেটা জিজ্ঞেস করলো, এটা কিভাবে হলো? মেয়েটা পাশে কিছু ছেলেদেরকে দেখিয়ে বলল, ওরা ধাক্কা দিয়েছে। ছেলেটা কিছু বলল না। কিছুক্ষণ পর মেয়েটাকে বাসায় দিয়ে আসলো। তারপর ফিরে এসে ছেলেগুলোর কাছে গেল, আর যেই ছেলেটা মেয়েটাকে ধাক্কা দিয়েছিল ওর মাথায় কিছু একটা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তারপরের দিন ওর বাবা মা ছেলেটার বাবা মার কাছে বিচার দিতে আসলো, আর তখন মেয়েটার বাবা মা আর মেয়েটাও ছিল। ছেলেটার বাবা মা ওকে জিজ্ঞেস করলো, তুমি ওকে কেন মেরেছ? ছেলেটা চুপচাপ দাঁড়িয়েছিল, কোনো কথা বলল না। তখন মেয়েটা বলল, ও স্কুলেও সবার সাথে মারামারি করে। ছেলেটার বাবা আবার বলল, চুপ করে আছো কেন? আমি কিছু জিজ্ঞেস করছি, তার উত্তর দাও। কিন্তু ছেলেটা যথারীতি চুপ করেছিল। তারপর ওর বাবা মা ওকে অনেক বকা দিল। ওর বাবা তো থাপ্পড়ও মেরেছিল, কিন্তু তাতে
ছেলেটার চোখ থেকে একটুও পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরো মারা উচিত ছিল। আজকে আর বলবো না। এখন শোনো, কালকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো। আমি একা কলেজে যেতে পারি, কারো দিয়ে আসতে হবে না। শর্তের কথা আবার ভুলে গেলে? আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। সকালে রবি মেঘার বাসার নিচে দাঁড়িয়ে ওকে কল দিল। মেঘা ভেবেছিল রবি ভুলে যাবে, কিন্তু তা হলো না। মেঘা বিরক্তি ভাব নিয়ে কলটা রিসিভ করলো। কি হয়েছে, কল দিয়েছো কেন? তুমি এত ভুলে যাও কেন? এর জন্য ডাক্তার দেখাতে হবে। রাতে কি বলেছিলাম তোমাকে? আমরা একসাথে কলেজে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি নিচে অপেক্ষা করতেছি। মেঘা কল কেটে দিল। এর ভিতরে রোহান কল দিল। একটা জরুরি কাজে আমি ঢাকা যাচ্ছি, কিছুদিন পর আসবো। কি হয়েছে? আগে তো কিছু বললে না। কোনো সমস্যা? না, তেমন কিছু না, হঠাৎ কাজ পড়ে গেল, এখন গাড়িতে উঠবো। আচ্ছা, সাবধানে যেও আর পৌঁছে কল দিও। আচ্ছা ঠিক আছে, রাখছি। মেঘা কিছুটা চিন্তামুক্ত হলো, কারণ রোহান এখানে থাকবে না। এখন ভালোভাবে 10 দিন কেটে গেলেই হয়। তারপর রবিকে শিক্ষা দিবেও। কিছুক্ষণ পর মেঘা নিচে আসলো। অবশ্য মেঘা ইচ্ছে করেই অনেক লেট করলো, যাতে রবি বিরক্ত হয়ে চলে যায়। কিন্তু ওকে দেখে তো মনে হচ্ছে না ও বিরক্ত হচ্ছে। মেঘা আসার পর রবি বলল, তুমি এত বোকা কেন বলো তো? তুমি কি ভেবেছিলে তুমি ইচ্ছে করে লেট করে আসবে আর আমি বিরক্ত হয়ে চলে যাব? তা হচ্ছে না চান। আমি তো তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো, কোনো রকম বিরক্ত হওয়া ছাড়া। ওই, একদম আমাকে উল্টো পাল্টা বলবে না। এখন কথা না বলে বাইকে উঠে বসো। মেঘা বাইকে উঠে বসলো। কিছুক্ষণ পর মেঘা খেয়াল করলো রবি কলেজের দিকে যাচ্ছে না। ওই, কোথায় যাচ্ছ তুমি? কলেজ তো অন্যদিকে। রবি কোনো কথা বলছে না, শুধু হাসছে। তুমি একটু চুপ থাকবে প্লিজ? আমাকে ঠিকভাবে ড্রাইভ করতে দাও। আর কোথায় যাচ্ছি তা যাওয়ার পরই জানতে পারবা, তাই এখন চুপচাপ থাকো। মেঘা আর কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পর রবি একটা পুরনো জমিদার বাড়ির সামনে বাইক থামালো। জায়গাটা অনেক সুন্দর। মেঘা এর আগেও এখানে এসেছে। মেঘা রবিকে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? বিয়ে করতে। আমরা দুজন বিয়ে করে এই জমিদার বাড়িতে থেকে যাব। বাড়িটা তোমার পছন্দ হয়নি জান? রবির কথা শুনে মেঘা ভয় পেয়ে গেল অনেক। কি করবে বুঝতে পারতেছে না। মেঘা রবিকে বলল, দেখো, তুমি কিন্তু বেশি বেশি করছো। তোমার সাথে এখানে এসেছি তার মানে এই নয় যে তোমার সব কথা মেনে চলবো। আর আমাদের কি চুক্তি হয়েছিল ভুলে গেছো? আরে তুমি চুক্তির কথা ছাড়ো, আর এই জায়গাটাকে দেখো কি সুন্দর এটা, তাই না? যদি আমরা এখানে সারা জীবন থাকি তাহলে কেমন হবে বলো? আমরা বিয়ে করব, আমাদের বাচ্চা হবে। উফ, কত রোমান্টিক হবে ব্যাপারটা। দেখো, আমি কিন্তু এখন চিৎকার করব। করো চিৎকার, দরকার হলে তোমার সাথে আমিও করছি। কিন্তু আমার তো মনে হয় এখানে আশেপাশে কেউ নেই। এখন চলো বাড়ির ভিতরে যাওয়া যাক। আমি সবকিছু রেডি করে রেখেছি, এখনই আমরা বিয়ে করব। তাড়াতাড়ি করো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। মেঘা কান্না করে দিল। রবিকে বলল, তুমি কেন করছো এসব? প্লিজ আমাকে যেতে দাও, আমি তোমার কাছে অনুরোধ করছি। এইসব কি বলছো জান? এখন এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো এখন। রবি মেঘাকে জোর করে বাড়ির ভিতর নিয়ে গেল, আর মেঘা কান্না করতেছে। বাড়ির ভিতর ঢোকার পর মেঘা কাউকে দেখতে পেল না। রবি তখন হাসতে হাসতে বলল, আমি তো ফান করছিলাম জান। তুমি কি ভেবেছিলে এটা সত্যি? এত ভালোবাসো আমাকে তুমি? অবশ্য তুমি চাইলে এটা সত্যিও হতে পারে। মেঘার মনে হলো ও প্রাণ ফিরে পেয়েছে। কতটা ভয় পেয়ে গেছিল ও। রবিকে বিশ্বাস নেই, ও যে কখন কি করবে। তার থেকে ভালো তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। মেঘা রবিকে বলল, আমার ভালো লাগছে না এখানে, চলো যাই এখান থেকে। বিশ্বাস করতে পারছো না আমাকে? রবির কথায় মেঘা অবাক হয়ে গেল। ও ভাবছে রবি কিভাবে ওর মনের কথা জানতে পারলো। এখন তোমাকে গল্পটার বাকি অংশ বলবো, আশা করি তুমি মনোযোগ দিয়ে শুনবে। আর না শুনলে কি হবে তা তুমি ভালো করেই জানো। মেঘা এমনিতেই গল্পটা শুনতে চাচ্ছিল, কিন্তু রবিকে বলতে পারছিল না। তুমি বলো, আমি শুনতেছি। ছেলেটার চোখ থেকে একটু পানি বের হলো না। ছেলেটা মনে মনে ভাবলো ওকে আরো মারা উচিত ছিল। সবাই চলে যাওয়ার পর ছেলেটার বাবা মা ওকে আবার জিজ্ঞেস করলো, তুমি কেন ওকে মেরেছ? তখন ছেলেটা ওর বাবা মাকে বলল, ও মেয়েটাকে ধাক্কা দিয়েছিল, তাই ওকে মেরেছি। ছেলেটার কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে গেল। ভাবছে এতটুকু ছেলে কি বলছে। তারা ছেলেটাকে বলল, সামান্য ধাক্কা দিয়েছিল বলে তুমি ওর মাথা ফাটিয়ে দিবে? তুমি জানো তুমি কত বড় অপরাধ করেছো? এখনই যদি এভাবে করো তাহলে বড় হয়ে তো তোমায় নিয়ে আরো সমস্যা হবে, আর মেয়েটাকেও
কিছু বললেই কি তুমি তাকে মারবে? হ্যাঁ মারবো। কেন মারবে? আমার মেয়েটাকে অনেক ভালো লাগে, ওর কষ্ট আমি সহ্য করতে পারি না, তাই যেই ওকে কষ্ট দিবে তাকেই আমি মারবো। ছেলেটার বাবা মা এই কথা শুনে অনেক অবাক হয়ে গেল, আর সেই সাথে ভয়ও পেল, কারণ তারা ভবিষ্যতের কথা চিন্তা করছিল। ছেলেটার বাবা মা অনেক বোঝালো ওকে এসব না করতে, কিন্তু ছেলেটা ছিল অনেক জেদি, একবার যা ভাবে তাই করে। ছেলেটা কখনোই মেয়েটাকে বলে নাই এসব ওর জন্য করতো ও। অনেক সময় তো ছেলেটা দূর থেকেই মেয়েটাকে সাহায্য করত। ছেলেটা